চট্টগ্রামে 7 লাখ মানুষ পানিবন্দী, 7 উপজেলায় সেনা মোতায়েন, সিলেটে বন্যার অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুর্যোগ মোকাবেলায় 10 দফা নির্দেশনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, সিলেট সহ দেশের 8 জেলার পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। চরম ভোগান্তিতে পড়েছে শিশু, বৃদ্ধা সহ খেটে খাওয়া মানুষ। চট্টগ্রামের 7 উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা। রাঙ্গামাটি জেলা প্রশাসন জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে লংদু, বিলাইছড়ি, বরকল, নানিয়ারচর ও জুড়াছড়ি উপজেলার প্রায় 20,000 মানুষ পানিবন্দী। পাহাড় ধস আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলা। জেলায় 40টি আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আশ্রয় কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়েছে। এদিকে সিলেট বিভাগে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি ঢুকেছে। এতে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের 10 দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম এবং আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসা সহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আজ ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে যাবেন অনিন্দ ইসলাম অমিত। লিখিত পরীক্ষায় পাস মার্কস না পাওয়ায় 47তম বিসিএস এর টেকনিক্যাল ক্যাডারে খালি থাকল 2167টি পদ। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম বলেছেন, প্রশ্নপত্রের ধরন কিছুটা পাল্টালেও উত্তরপত্র মূল্যায়নে প্রার্থীর ন্যায্যতা নিশ্চিত করা হয়েছে। জটিলতা কমাতে টেকনিক্যাল ও সাধারণ ক্যাডারের পরীক্ষা আলাদাভাবে নেওয়ার কথা ভাবছে কমিশন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। হাজারো স্বপ্ন, হাজারো পদ শূন্য। বিসিএসে চাকরি মানে দীর্ঘ প্রস্তুতি, অনেক ত্যাগ আর অনিশ্চয়তার লড়াই। কিন্তু এবার সেই লড়াইয়ের শেষ প্রান্তে থেমে গেছে 2000-এর বেশি টেকনিক্যাল ক্যাডারের পদপ্রার্থী। পদও ছিল, প্রার্থীও ছিল, তবুও সুপারিশ করা যায়নি। প্রশ্ন উঠেছে, প্রস্তুতিতে ঘাটতি না পরীক্ষা পদ্ধতির নতুন বাস্তবতা। পিএসসির তথ্যমতে 47তম বিসিএসে শূন্য পদ 3487টি, ক্যাডার পদে 1320, এর বাইরে 201 জনকে নন ক্যাডারে সুপারিশ করে কমিশন। আর যোগ্য প্রার্থী না পাওয়ায় শূন্য রয়ে গেছে 2167টি পদ। বাংলাভিশনকে একান্ত সাক্ষাৎকারে পিএসসি চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম বলছেন, এই ফল কমিশনের কাছেও অস্বস্তিকর। তবে সংকট সাধারণ ক্যাডারে নয়, টেকনিক্যাল ক্যাডারে। লিখিত পরীক্ষায় অনেক প্রার্থীর পাস নম্বর না পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। টেকনিক্যাল ক্যাডার, ফর এক্সাম্পল আপনি ধরেন বাংলার শিক্ষক হবেন, তো আপনার পরীক্ষাটা তো আপনাকে পাস করতে হবে। বাংলায় মিনিমাম যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরটা আপনাকে পেতে হবে, তা না হলে তো আমি তো রেকমেন্ড করতে পারবো না। সো আমার মনে হয় যে এটা কোনো এমন না যে আমাদের কোনো পরিকল্পনার অংশ, এটা অ্যাজ ইট ইজ হচ্ছে। ইয়েস, একটা জিনিস আমরা করার চেষ্টা করেছি, সেটা হলো যে প্রশ্নপত্রের যে ধরন, সেই ধরনের মধ্যে একটু পরিবর্তন এনেছি। ফল প্রকাশের পর খাতা মূল্যায়ন পদ্ধতি নিয়ে করা অভিযোগ নাকচ করে দিয়েছেন পিএসসি চেয়ারম্যান। এমন কোনো ইনস্ট্রাকশন আমরা দিইনি যে কাউকে ফেল করাতে হবে, অফকোর্স না। এটা কখনো, এটা আমরা কোনো অন্যায় এই কমিশন করবে না। এখানে বিষয়টা হয় যে আমরা সার্কুলার পদ্ধতিতে খাতা দেখার বিষয়টা আমরা এখন করছি, এটাতে কোয়ালিটি ইভ্যালুয়েশন হয় আমার কাছে মনে হয়, এবং এটা কিন্তু স্বীকৃত। আমি আপনার কাছে জানতে যেটা চাইছি, আপনাকে টু দি পয়েন্ট আনসারটা করতে হবে। আমি মনে করি যে এটা এখানে একটা ঘাটতি হয়তো বা আছে। সংকট কাটাতে সামনের বিসিএসে
টেকনিক্যাল ক্যাডার পদ সমন্বয়ের কথা বলছে পিএসসি। টেকনিক্যাল ক্যাডারের যে বিসিএস এবং যে সাধারণ ক্যাডারের যে বিসিএস, দুটো হয়তো আমরা আলাদাভাবে নিতে পারি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক ইরানের হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত হলে তেহরানের মাটিতে অভাবনীয় হামলা চালাবে মার্কিন বাহিনী। শুক্রবার নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে আলাপে ডোনাল্ড ট্রাম্প এমন চাঞ্চল্যকর তথ্য দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হত্যার মতো কিছু ঘটলে মার্কিন বাহিনীকে নির্দেশনা দেওয়ার সুযোগ পাবেন না তিনি। তাই আগে নির্দেশনা দিয়ে রেখেছেন, ইরানের ওপর এমনভাবে বোমা বর্ষণ হবে যা তার আগে কখনো দেখেনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাচ্ছে। মৃত্যুর পরে সবাই তার শূন্যতা অনুভব করবেন, এমনটি আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করছে ইরান। বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দারা এমন দাবি করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, তেহরান ওয়াশিংটন উত্তেজনা বাড়ানোর জন্যই এই ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে ইসরায়েল। এদিকে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সংঘাতের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আলোচনা এগিয়ে নিতে আগ্রহী ওয়াশিংটন, তেহরান। এক্ষেত্রে হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচলের পাশাপাশি হামলা বন্ধে ইরানের প্রকাশ্য বিবৃতি চেয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সমঝোতা স্মারকের অধীনে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বকাপ ফুটবল সেমিফাইনালে স্পেনকে পেল ফ্রান্স। শেষ 8-এর লড়াইয়ে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে স্পেন। আরও একবার বেঞ্চ থেকে উঠে এসে বাজিমাত করলেন মেরিনো। চোখের জলে বিদায় নিল বেলজিয়ামের সোনালী প্রজন্ম। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। একদিকে নতুনের কেতন উড়ানো ইয়ামাল পেদ্রিদের স্পেন, অন্যদিকে গোধূলির আলোয় বেলজিয়ামের সোনালী প্রজন্মের প্রতিনিধি লুকাকু, ডি ব্রুইনারা। টানা 600 মিনিটের বেশি গোল না খাওয়ার রেকর্ড স্পেনের রক্ষণের। অন্যদিকে বারবার প্রত্যাবর্তনের গল্প লিখে চলা রেড ডেভিলস। এবার অবশ্য শেষ সময়ে বাজিমাত স্পেনের। চোখের জলে বিদায় নিল বেলজিয়াম। আগের সেই তিকি তাকা নেই, তবে এখনও ছন্দময় স্পেন। পাসিং ফুটবল আর আক্রমণের ঢেউ। এই ম্যাচেও নিয়ন্ত্রণ লা ফিউরারোদাদের হাতে। যদিও প্রথম 30 মিনিটে বল ঘুরল মাঝ মাঠেই, গোলের দেখা নেই কোনো ভয় জাগানো আক্রমণ। ইয়ামালদের সামনে বাধার প্রাচীর বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তোয়া। তবে 30 মিনিটে আর শেষ রক্ষা হয়নি। দানি ওলমোর জোরালো শট ফিরিয়েছেন কর্তোয়া, তবে বিপদমুক্ত করতে পারেননি। ফাবিয়ান রুইজের প্লেসিং শটে লিড স্পেনের। 600 মিনিটের বেশি সময় জাল অক্ষত রাখার রেকর্ড স্পেন গোলরক্ষক উনাই সিমনের। এবার তার অহমে ঘা দিল বেলজিয়াম। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার গল্প আরও একবার লিখল তারা। 10 মিনিটের ব্যবধান। ম্যাচে মাত্র দ্বিতীয় আক্রমণ রেড ডেভিলদের। টিমোথি কাস্তানিয়ের ক্রসে মাথা ছুঁয়ে চার্লস ডি কেটলারের গোল। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ ইয়ামালদের। বারবারই বাধার প্রাচীর কর্তোয়া, কিন্তু দুর্ভাগ্য তার। গোল বাঁচাতে পেলেন চোট, ছিটকে গেলেন ম্যাচ থেকে। গোলের নেশায় স্পেন দলে একের পর এক পরিবর্তন। আরও একবার স্প্যানিয়ার্ডদের ত্রাণকর্তা মারিনো। বদলি গোলরক্ষক সেনে লেমন্স সহজ শট তালুবন্দি করতে ব্যর্থ। ফিরতি বলে গোল করে স্পেনকে জয় এনে দেন মারিনো। বেঞ্চে বসে বিদায় দেখলেন কর্তোয়া। আর কোনো অঘটন নয়, জয় নিয়ে শেষ চারে স্পেন, যেখানে তাদের অপেক্ষায় ফ্রান্স। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।